আজ ঐতিহাসিক 7ই মার্চ। আজকে 2026 তারিখ। আমি আজকে আমার যারা দর্শকরা আছেন, অনুরাগীরা আছেন, তাদের জন্য দুটি অত্যন্ত রেয়ার ডকুমেন্টস আপনাদের সামনে আজকে হাজির করব। সে কারণে আমি এখানে এসেছি। কিন্তু এই ঐতিহাসিক 7ই মার্চের দিনেই এই কি এমন নথি যেটা আমাকে হাজির করতে হচ্ছে মানুষের সামনে, বলছি সে কথা। কিন্তু এটা বলে রাখা ভালো যে এই ঐতিহাসিক 7ই মার্চ কেন 1971 সালের 7ই মার্চ তারিখে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রেসকোর্সের ময়দানে তার সেই বিখ্যাত ভাষণটি দেন। বলা হয়ে থাকে এই পৃথিবীর যত ঐতিহাসিক এবং গুরুত্বপূর্ণ ভাষণ রয়েছে তার মধ্যে 7ই মার্চের ভাষণ অন্যতম। 7ই মার্চের ভাষণকে শুধু ভাষণ বলাটা হয়ে যাবে এই ভাষণের প্রতি এক ধরনের অবিচার। এটি ছিল মুক্তিযুদ্ধের, স্বাধীনতা সংগ্রামী এবং মুক্তিকামী যে মানুষ আছে তাদের প্রতি সরাসরি গ্রিন সিগন্যাল তৈরি হওয়ার এক ধরনের নির্দেশ। এই পুরো ভাষণের ভেতরে পরিষ্কার করে বলা ছিল প্রস্তুত হওয়ার জন্য, যুদ্ধের জন্য। বলা ছিল যে বঙ্গবন্ধু যদি হুকুম দিতে নাও পারেন, আর যদি একটি গুলিও বাঙালিদের উপরে চলে, সাথে সাথে যুদ্ধ শুরু হয়ে যাবে এবং বাংলাদেশ তখন থেকেই স্বাধীন। আমি এই পুরো ভাষণের তর্জমা, এই ভাষণের বিশ্লেষণ এগুলো করতে আজকে বসিনি। আমি যে কারণে বসেছি সেটা হচ্ছে যে আপনাদেরকে দুটি গুরুত্বপূর্ণ নথি থেকে কয়েকটা এমন কিছু তথ্য দেখানো আমার মনে হয় এই তরুণ প্রজন্মের জন্য সেটি খুবই জরুরি। আমি এই মুহূর্তে ধরে রেখেছি, আমার কাছে খুবই সৌভাগ্যক্রমে আমি 1972 সালের 26শে মার্চের যে রোববারের দৈনিক বাংলা, অর্থাৎ দৈনিক বাংলার যে রবিবারের যে সংখ্যাটা বের হতো সেটাকে রোববারের দৈনিক বাংলা বলতো, সেটি খুবই সৌভাগ্যবান আমি যেটি আমার কাছে এসেছে। এটি আমি পেয়েছি এমন একটি জায়গা থেকে, শুনলে আপনারা অবাক হবেন, এক ভাঙ্গারির এক দোকান থেকে। সেটি আপনার অনেকটা ঢাকা মেডিকেলের পরের যেই নিমতলি, সেখানে ভাঙ্গারির দোকান আছে সেইখানে। তো এই 26শে মার্চ হচ্ছে মুক্তিযুদ্ধের পরের প্রথম 26শে মার্চ, এবং এই 26শে মার্চের দৈনিক বাংলার এই পত্রিকার সাথে একটি ক্রোড়পত্র প্রকাশিত হয়, একটি বিশেষ সংখ্যা, প্রথম স্বাধীনতা বার্ষিকীর বিশেষ সংখ্যা। এখন এই 7ই মার্চের সময় আমি 26শে মার্চের এই পত্রিকা, 1972 সালের এই পত্রিকা আপনাদেরকে কেন দেখাচ্ছি? এর কারণ হচ্ছে এই পত্রিকার মধ্যে বর্তমানে যে যারা এই ক্ষমতায় চেপে বসেছে, তারেক রহমান, তার পিতা জিয়াউর রহমানের একটি দীর্ঘ কলাম রয়েছে এই বিশেষ সংখ্যাতে। আমি সেই বিশেষ সংখ্যার সেই কলামটাতে একটু জাস্ট দর্শকদের জন্য আমি সেটা দেখাবো। আমি সেখানে যাচ্ছি। এটা খুবই পুরাতন পত্রিকা, আপনারা দেখতে পাবেন এখানে এমন পত্রিকা যে একটু এদিক সেদিক করলে এটা ভেঙে পড়ে যাবে। দেখুন, এই পত্রিকাতে জিয়াউর রহমানের একটি কলাম দেখা যাচ্ছে, একটি জাতির জন্ম। তুমি যদি একটু ক্লোজ করে দেখাও, একটি জাতির জন্ম আপনারা নিশ্চয়ই দেখতে পেয়েছেন। এখানে জিয়াউর রহমান এবং তার স্ত্রী, তার পুত্র, তাদের ছবি রয়েছে, এবং বর্তমানে যিনি আসলে প্রধানমন্ত্রী হিসেবে চেপে বসেছেন বাংলাদেশে, তারও ছবি দেখা যাচ্ছে। সোজা কথা হচ্ছে যে এটা ফ্যামিলি ফটো, এবং এখানে একটি লেখা রয়েছে একটি জাতির জন্ম। সেই সময় জিয়াউর রহমান কর্নেল ছিলেন। এই লেখাতে কি আছে সেটা আমি বলছি। এই বড় লেখা থেকে আমি এটা যদি করতে যাই, পত্রিকা ড্যামেজ হয়ে যেতে পারে। জাস্ট আমি দেখিয়ে দিলাম। এই পত্রিকাটা আমি এখানে রাখছি। এই লেখাটাই 1974 সালের এই বিচিত্রা পত্রিকাতে আবার পুনঃপ্রকাশিত হয়। এই পত্রিকার কন্ডিশনটা এই পত্রিকার থেকে অনেক ভালো, এই ম্যাগাজিনের কন্ডিশন। ফলে আমি এই ম্যাগাজিন থেকে কিছু অংশ একটু পাঠকদের জন্য পড়ে শোনাবো। আমার মনে হয় এই আলোচনার পর যারা তরুণ প্রজন্ম, আমি আসলে এই কথাগুলো বলছি এখনকার যারা একেবারে নবীন প্রজন্ম আছে, যারা বড় হচ্ছে, যারা ইতিহাস জানতে চায়, শুধুমাত্র তাদের জন্য। যারা ইতিমধ্যেই ইতিহাস পেরিয়ে এসেছেন, এই আলোচনা বছরের পর বছর শুনেছেন, একটু ক্লান্তও বটে, আমি তাদের জন্য বলছি না, দরকারও নেই তাদের জন্য। আমি মনে হয় হাতে কলমে নবীনদেরকে একটু বলা আমার প্রয়োজন। প্রিয় নবীনরা, আপনাদেরকে এটা বলছি যে এই যে জিয়াউর রহমান একটি জাতির জন্ম নামে এই কলামটা লিখেছিলেন, সেটি আবার পুনঃপ্রকাশিত হয়েছিল 1974 সালে 26শে মার্চের বিশেষ সংখ্যায়। তো আমি এখন আপনাদেরকে অল্প বিস্তর একটু পড়ে শোনাতে চাই যে আসলে কি বলেছিলেন তিনি তার এই কলামে। দেখুন, এই কলামটা আবার
ওই পুরোটা, এটা একটা বিশাল কলাম ছিল, সেটি আবার এখানে প্রকাশিত হয়েছে। আমি একটু পড়ে শোনাবো। সেখানে প্রথমে এই প্যারাটা একটু পড়ে শোনাই। 7ই মার্চ রেসকোর্স ময়দানে জিয়াউর রহমান লিখছে, 7ই মার্চ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ঘোষণা আমাদের কাছে এক গ্রিন সিগন্যাল বলে মনে হলো। আমরা আমাদের পরিকল্পনাকে চূড়ান্ত রূপ দিলাম, কিন্তু তৃতীয় কোনো ব্যক্তিকে তা জানালাম না। বাঙালি ও পাকিস্তানি সৈনিকদের মাঝেও উত্তেজনা চরমে উঠেছিল। দেখুন, জিয়াউর রহমান পরিষ্কার করে তার কলামে লিখেছে 7ই মার্চের ভাষণ তাদের জন্য গ্রিন সিগন্যাল ছিল। গ্রিন সিগন্যাল কিসের জন্য ছিল? স্বাধীনতার জন্য প্রস্তুতির, স্বাধীনতার ঘোষণা। এখানে আরেকটা ভেরি ইন্টারেস্টিং একটা কনফেশন আছে বা লেখা আছে। ওই সময় তো আসলে জিয়াউর রহমান জানতেন না যে তাকে নিয়ে এই ধরনের ব্যবসা বাণিজ্য হবে, তাকে স্বাধীনতার ঘোষক বানিয়ে দেওয়া হবে। ফলে তিনি অকপটে লিখেছিলেন তিনি আসলে 25শে মার্চ দিবাগত রাত্রে এবং 26শে মার্চ কোথায় ছিলেন সেখানে উনি পরিষ্কার করে লিখেছেন। দেখুন এখানে কি লিখেছেন। তিনি বলেছেন, তারপর এলো সেই কালো রাত, 25শে ও 26শে মার্চের মধ্যবর্তী কালো রাত। তারপরে এলো সেই কালো রাত, 25শে ও 26শে মার্চের মধ্যবর্তী কালো রাত। রাত একটায় আমার কমান্ডিং অফিসার আমাকে নির্দেশ দিল নৌবাহিনীর ট্রাকে করে চট্টগ্রাম বন্দরে যেয়ে জেনারেল আনসারির কাছে রিপোর্ট করতে। আমার সাথে নৌবাহিনীর ব্যাকেটে পাকিস্তানি প্রহরী থাকবে, তাও জানানো হলো। আমি ইচ্ছা করলে আমার সাথে 3 জন লোক নিয়ে যেতে পারি, তবে আমার সাথে আমারই ব্যাটালিয়নে একজন পাকিস্তানি অফিসার থাকবে। তাহলে আমাদের স্বাধীনতা দিবস আমরা পালন করি 26শে মার্চ। তাহলে জিয়াউর রহমান নিজেই বলছে তিনি 25 এবং 26শে মার্চের যে মধ্যবর্তী রাত, এই রাতে তিনি ডিউটি পালন করছিলেন। সেখানে তিনি চট্টগ্রামে কমান্ডিং অফিসারের সাথে কোথায় কোথায় যাচ্ছিলেন, হ্যাঁ তিনি সেখানে রিভোল্ট করেছিলেন, এই কথাও তিনি এখানে বলেছেন, এন্ড এভরিথিং ঠিক আছে। কিন্তু তিনি কিন্তু সেই দিন বঙ্গবন্ধুর পক্ষে স্বাধীনতার ঘোষণাটা দেননি। ঘোষণাটা দিয়েছে বঙ্গবন্ধু, এবং সেটা ওয়ারলেস মারফত চারদিকে চাউর হয়ে গেছিল। পরের দিন সারাদিন সেটা বাজানো হয়েছে 26শে মার্চে, এবং সেইটা আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রে লেখা আছে। আমার শুধু দেখানোর একটাই দরকার ছিল যে 25শে মার্চের রাত্রে, দিবাগত রাত থেকে 26শে মার্চের পুরো রাতটা জিয়াউর রহমান কোথায় ছিলেন সেটিও এই লেখাতে লেখা আছে। আমি আপনাদেরকে আরেকটা অংশ একটু দেখাই, সেটা মনে হয় আপনাদের এই যে আমরা একটা দীর্ঘ সংগ্রামের মধ্য দিয়ে স্বাধীনতা পেয়েছি, এটি তো আর বিএনপি এটা স্বীকার করতে চায় না, জামাত ইসলামী তো রাজাকারী, তাদের কথা বাদ। কিন্তু জিয়াউর রহমান কি বলছে এই লং স্ট্রাগলের কথা? এটি একটি দীর্ঘ লেখা, দীর্ঘ কলাম। এটি আমি হয়তোবা পিডিএফ আকারে দিয়েও দিতে পারি আমার ভিডিওর সাথে, কিন্তু এই দীর্ঘ কলামের মধ্যে থেকে কিছু চুম্বক অংশ যেটা এই যুগের নবীনদের, তরুণদের জানাটা জরুরি। তিনি বলছেন, পাকিস্তানি সেনাবাহিনীর তথা সামরিক যুদ্ধজীবীদের সাথেও মাঝে মাঝে আলোচনা হতো। তাদের পরিকল্পনা ছিল আরো কয়েক দশক কোটি কোটি জাগ্রত বাঙালিকে দাবিয়ে রাখার। কিন্তু আমি বিশ্বাস করলাম বাংলাদেশের জনগণ আর ঘুমিয়ে নেই। তথাকথিত আগরতলা ষড়যন্ত্র মামলার বিচারের পরিণতিই ছিল এর জ্বলন্ত প্রমাণ। বঙ্গবন্ধুকে যে মিথ্যা আগরতলা মামলাতে ফাঁসিয়েছিল, এবং এই ফাঁসির কারণেই যে দাবানল ছড়িয়ে পড়েছিল, জিয়াউর রহমান তার এই কলামে সেটিও স্বীকার করেছেন। দেখুন, আমাদের জীবন অনেক সহজ ছিল, আমাদের ইতিহাস অনেক সহজ ছিল। আমাদের ইতিহাসের মতো সহজ ইতিহাস, আমাদের ইতিহাসের মতো একটা স্ট্রেট কাট ইতিহাস এই পৃথিবীর অন্যান্য দেশে অত্যন্ত বিরল। কিন্তু এটিকে কিছু বাংলাদেশিরা মিথ্যে কথা বলে ষড়যন্ত্রের মাধ্যমে খামাখাই এটাকে অত্যন্ত জটিল করে তুলেছে। দেখুন, আমাদের কাছে সমস্ত কিছু আছে, আপনার কাছে দুনিয়ার মানুষের বয়ান শুনতে হবে না। খোদ জিয়াউর রহমানের নিজের লেখা আপনাদেরকে দেখালাম, খোদ জিয়াউর রহমানের নিজের লেখা আপনাদেরকে বের করে যখন দেখালাম, এই যে একটি জাতির জন্ম, এবং আপনারা মূল পত্রিকা থেকেও দেখালাম, আমার মনে হয় জিয়াউর রহমান নিজে বলার পর, নিজে লেখার পর, এই 7ই মার্চ নিয়ে, 26শে মার্চ নিয়ে কোনো তরুণদের, কোনো কিশোরদের যারা ইতিহাস শিখতে চান, তাদের মধ্যে অন্তত পক্ষে আর কোনো কনফিউশন থাকা উচিত না। যারা রাজনৈতিক কারণে শুধুমাত্র জিয়াউর রহমানকে বড় করে দেখাবার জন্য মিথ্যে কথা বলেন যে বাংলাদেশের স্বাধীনতার ঘোষণা দিয়েছেন জিয়াউর রহমান, এটি মিথ্যা। তিনি বঙ্গবন্ধুর পক্ষে তৃতীয় ব্যক্তি হিসেবে, থার্ড ব্যক্তি হিসেবে আমি বলছি, তিনি স্বাধীনতার ঘোষণা পাঠ করেছেন বঙ্গবন্ধুর পক্ষে। স্বাধীনতার ঘোষণা যে বঙ্গবন্ধু দিয়েছেন আমাদের সবচেয়ে
সবচাইতে গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টস স্বাধীনতার ঘোষণাপত্র সেখানেই উল্লেখ করা আছে। এবং মজার ব্যাপার হচ্ছে এই যে এনসিপির টোকাইরা আছে তারা যে জুলাই সনদ বলছে, সেই জুলাই সনদের মধ্যে আমাদের স্বাধীনতার ঘোষণাপত্রকে একটি আকর গ্রন্থ হিসেবে অ্যাটলিস্ট সেখানে তারাও সেই মর্যাদাটা দিয়েছে। ফলে স্বাধীনতার ঘোষণাপত্রের পঞ্চম প্যারাতে পরিষ্কার করে লেখা আছে, পঞ্চম এবং ষষ্ঠ প্যারা যদি কেউ পড়েন তাহলে দেখবেন পরিষ্কার করে সেখানে লেখা আছে। আমার মনে হয় আজকের এই ঐতিহাসিক 7ই মার্চের দিনে এই তথ্যটুকু আপনারা ভাববেন, এটি নিয়ে গবেষণা করবেন এবং চারিদিকে ছড়িয়ে দেবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।